প্রথমে আমি সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের প্রোগ্রামটাকে কভার করার জন্য। আপনারা জানেন যে আমরা সংঘাত নয় শান্তি চাই, এই প্রতিবদ্ধকে সামনে রেখে আমাদের আজকের এই কর্মসূচি আমাদের দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বাউফলে 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত যে খুন, রাহাজানি, চাঁদাবাজি এবং আরও যে নিরাপত্তাহীনতা যে মানুষ ভুগতেছে, এর অন্যতম কারণ হচ্ছে প্রশাসনের অবনতি এবং প্রশাসনের যে কাঠামোটা আছে বাউফলে তথা সারা বাংলাদেশি এই প্রশাসনের যে শক্তি যেই কাঠামোটা আছে সেই কাঠামোটা কীভাবে যে দুর্বল হয়ে গেছে এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ইভেন আমি মুন্তাসির সহ আমাদের যারা আছে আমাদের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বিভিন্ন মাধ্যমে। এভাবে আপনাদেরকে বলতে পারতেছি না, বাট আমরা আপনাদেরকে জানাই রাখবো, এটা আপনারা যেহেতু সাংবাদিক আপনারা এটা তদন্ত করে খোঁজ নিয়ে এবং এটার সুষ্ঠু তদন্ত করে এটা নিউজ করবেন এবং এর সঠিক বিচার যেন হয়। আর 5ই আগস্টের পরে আপনারা দেখছেন যে একটা মহল তারা সেই স্বৈরাচারী আমলে যে এরকম শেখ হাসিনা আমাদের উপরে বর্বরতা চালাইছে এবং নির্যাতন করছে, ঠিক একইভাবে লুট করছে। তারপর হচ্ছে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড, সকল জায়গায় বাজার ঘাট দখল করা থেকে শুরু করে সকল স্থানে তাদের দখলদারিত্ব একদম প্রমাণিত। এবং আমি দেখছি গতকাল রাত থেকে আমি দেখছি যে 5ই আগস্টের পরে যতগুলো নিউজ হয়েছে একটা মহলের উপরেই সব থেকে বেশি নিউজ হয়েছে। আমরা তাদেরকে হুঁশিয়ার সাবধান করে দিতে চাই, জুলাই অভ্যুত্থান কিন্তু ছাত্র এবং জনতার মাধ্যমে হয়েছে, সেই অভ্যুত্থান যেন আপনাদের মাধ্যমে নষ্ট না হয় সেই ব্যাপারে কিন্তু ছাত্ররা সোচ্চার আছে। এবং আপনারা যদি এই ব্যাপারে আরও কোনো কাজ করতে চান, অপব্যবহার করতে চান রাজনৈতিকভাবে এবং ক্ষমতাকে অপব্যবহার করতে চান প্রশাসনের মাধ্যমে, আমরা ছাত্রদেরকে নিয়ে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ের শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ।